যদি বলা হয় যে তুমি চোর, ডিম চাল চুরি করো, তাহলে আমি দপ্তরকে কি বলবো এই জায়গা? তাহলে দপ্তরকে ডাকাত বলবো না অন্য কিছু বলবো, সেটা জনগণ বিচার বলছে। এবং সেটা অফিসে বললে সেটা বলে যে আপনারা ম্যানেজ করুন। তাহলে ম্যানেজ কোথা থেকে করব? ম্যানেজ করা মানেই তো সেটা চুরি করা। সিডিপিও সুপারভাইজার সবাই জানে, তারা বলছে আপনারা দিদিরা মহিলারা আপনার সংসার ভালো সামলাতে পারেন, আপনারা ম্যানেজ করতে পারেন। আর সেই ম্যানেজ করতে করতে আমাদের কর্মী দিদিরা মানে 80% কর্মী ম্যানেজার হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সাংবাদিক কর্মী থেকে তারা ম্যানেজার হয়ে গেছে। গুজরাট সরকার, উড়িষ্যা সরকার কি করে পাচ্ছে? আমার সরকার কেন পাচ্ছে না? আমার সরকার কেন পাচ্ছে না? এই 26-এর ভোটের আগে আমাদের দাবি দাবা আদায় না করে, তাহলে আমাদেরকে এই ভোটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। শহীদ মিনারে মহাসমাবেশ এসেছেন সরকারি থেকে শুরু করে আধা সরকারি এবং রাজ্য সরকারি কর্মচারী অনেকেই এসেছেন। তবে ঠিক কি কি কারণে তারা এখানে আন্দোলন করছেন বা অবস্থানে বসেছেন, কি বলছেন এই রাজ্যেরই আইএসডিএস যারা কর্মীরা, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি দাবি নিয়ে এসেছেন আজকে আপনারা? আমাদের আজকের দাবি ছিল যে সংগ্রামী যৌথ মঞ্চের যে মূল দাবি আছে যে প্রতিহিংসামূলক বদলি বা 6 লক্ষ শূন্য পদ, সেইখানে এই 6 লক্ষ শূন্য পদ আমাদের কর্মক্ষেত্রে প্রায় 1 লক্ষের বেশি শূন্য পদ। সেই শূন্য পদটাকে আমাদের রাজ্য সরকার কি করেছে, ডবল চাকরি তো করে দিয়েছে। তার মানে একজন ওয়ার্কারকে দিয়ে 2, 3, 4টে সেন্টারে কাজ করানো হচ্ছে, কিন্তু তাকে বেতন একটাই দেওয়া হচ্ছে। মানে আমাদের যে সানমানিক, সেই সানমানিক 9,000 টাকা, যেটা কেন্দ্র সরকার 4,500 এবং রাজ্য সরকার 4,500। তাহলে একজন কর্মী সে 3টে সেন্টারের কাজ করে দিচ্ছে, তার মানে 9-3 27,000 টাকা, কিন্তু সেই কর্মীটাকে দেওয়া হচ্ছে 9,000 টাকা। একজন কর্মীকে দিয়ে ডিজিটাল ওয়ার্ক করানো হচ্ছে 3টে সেন্টারের, যেখানে তার 3টে রিচার্জ, 3টে ইনসেন্টিভ দেওয়ার কথা, তাহলে মোবাইল ফোনও তো 3টে টাকা দেওয়ার কথা, কিন্তু সেখানে কর্মীকে দেওয়া হচ্ছে একটা মোবাইল ফোনের টাকা। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কোন খাতায় খরচ হচ্ছে? আর আমাদেরকে দিয়ে যে রাজ্য সরকার কার্যগুলো বা আমাদের ডিপার্টমেন্ট কাজগুলো তুলে নিচ্ছে, আমাদের যে পারিশ্রমিক, অতিরিক্ত কাজের অতিরিক্ত পারিশ্রমিক আমাদের দিতে হবে এবং যোগ্যতা অনুযায়ী তাদেরকে পদোন্নতি। আমাদের যে 50% কর্মী থেকে সুপারভাইজার পদে পদোন্নতি, সেইটা একটা হাইকোর্টের লড়াই হয়েছিল, সেটাকে হাইকোর্ট রায় দিয়েছে যে 50% কর্মী থেকে সুপারভাইজার পদে নিতে হবে, নিযুক্তিকরণ করতে হবে। তারা রাজ্য সরকার সেই অর্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে সেখানে রায় দিয়েছে যে রাজ্য সরকারের যে উচ্চ আদালতের যে রায়, সেটাকেই মান্যতা দিতে হবে। একজন অঙ্গনওয়াড়ি কর্মী 3টে সেন্টার সামলাচ্ছে। হ্যাঁ, 3টে সেন্টার সামলাচ্ছে। 3টে সেন্টারের বেতন কি পান নাকি একটা সেন্টারে বেতন পান? 3টে সেন্টারে বেতন পান না। তাহলে একজন অঙ্গনওয়াড়িকে যদি বলা হয় যে তুমি চোর, ডিম চাল চুরি করো, তাহলে আমি দপ্তরকে কি বলবো এই জায়গা? তাহলে দপ্তরকে ডাকাত বলবো না অন্য কিছু বলবো, সেটা জনগণ বিচার বলছে? চোর আপনাদের আমাদেরকে জনগণ বলছে। যেখানে আমাদের এলাকার মেয়েরা যে সেন্টার করছে, যখন ডিমের দাম বাজারে 9 টাকা আকাশ ছোঁয়া, সেখানে আমার দপ্তর আমাকে দেবে 6.5 টাকা। তখন বিভিন্ন জায়গায় মেয়েরা বলেছিল আমরা ডিম খাওয়াবো না, আমরা ডিমের বিল করবো না, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে, তাদেরকে চুরি করতে বাধ্য করা হয়েছে যে না, তোমাদেরকে ডিম সবজি খাওয়াতে হবে। যেটা আমাদের কোনো কর্মক্ষেত্রে নিয়োগপত্রে লেখা নেই যে একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে তার ব্যক্তিগত টাকা খরচ করে ডিম সবজি খাওয়াতে হবে। রাজ্য সরকার এগুলো জানেন না বা আপনার দপ্তর এগুলো জানেন? সবাই সব জানে, সেই কারণেই তো বলছি যদি আমরা চোর তাহলে দপ্তর কি করছে? সিডিপিও সুপারভাইজার সবাই জানে, তারা বলছে আপনারা দিদিরা মহিলারা আপনার সংসার ভালো সামলাতে পারেন, আপনারা ম্যানেজ করতে পারেন। আর সেই ম্যানেজ করতে করতে আমাদের কর্মী দিদিরা মানে 80% কর্মী ম্যানেজার হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সাংবাদিক কর্মী থেকে তারা ম্যানেজার হয়ে গেছে। তারা ডিমটাকে খুব সুন্দর ম্যানেজ করে নেয়। বা জ্বালানি 19 টাকা, কোন ভারতবর্ষের কোন রাজ্যে 19 টাকায় জ্বালানি পাওয়া যায়? কেরোসিন পাওয়া যায় কোথাও? যেখানে পেট্রোলের দাম 106 টাকা 7 টাকা, সেখানে জ্বালানি কোথায় 19 টাকায় পাওয়া যায়? একদিনে 100 জনের রান্না করতে হচ্ছে, সেখানে 19 টাকা জ্বালানিতে কি করে রান্না হবে? 23 টাকা জ্বালানিতে কতটুকু কেরোসিন পাবে যে কর্মী রান্না করবে? তখন আমরা বাধ্য হয়ে কি করছি, 50টা ডিম সেদ্ধ করলে 70টা ডিম করছি, 80টা করছি, পরে টাকাটা মেকআপ করছি। যার কারণে জনগণ ভাবছে আমরা চোর, আমরা ওই 80টা ডিমটা বাইরে লিখে দিয়ে সেই ডিম চালগুলো আমরা খেয়ে নিচ্ছি। আমাদের যেমন হলুদের দাম দেয় না, কিন্তু আমাদের হলুদ কিনতে হচ্ছে। এবং সেটা অফিসে বললে সেটা বলে যে আপনারা ম্যানেজ করুন। তাহলে ম্যানেজ কোথা থেকে করব? ম্যানেজ করা মানেই তো সেটা চুরি করা। এটাই হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে যেমন আমাদের 50 বছর উত্তীর্ণ হয়ে গেল, কিন্তু আমাদের এখনো পর্যন্ত সে তুলনায় কোনো সাম্মানিক ভাতাটা, মানে যেটা আমাদের কি বলবো মাইনা যে বেতন, যেটা হিসেবে পরিণত হওয়া উচিত, কিন্তু সেটা এখনো পর্যন্ত কোনো সরকারই সেটা আমাদের করতে পারেনি। যেটা আমাদের মানে গুজরাট সরকার সেটা একমাত্র মানে আমাদের আইনি ব্যবস্থা নিয়ে সেখানে গুজরাট সরকার যেখানে পারছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার পারবে না কেন? সেটাই তো আমাদেরও প্রশ্ন যে কেন সেটা পারবে না। এবং সেই আইনি কাগজ নিয়ে আমরা চেষ্টা করব আগামী দিনে, যাতে আমাদের এখানেও মানে এইভাবে আমরা আন্দোলন করে যদি আমরা করতে পারি কিছু।
সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে কি কি মনে হচ্ছে আপনাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার? মুখ্যমন্ত্রী বারে বারে একজন মহিলা এবং আপনাদের মহিলারা যাতে দায়িত্ববান হন, মহিলারা যাতে নির্ভরশীল কারোর উপর না হতে হয়, নিজেরাই দায়িত্ব পালন করে নিজেদের, সেসব নিয়ে বারে বারে বার্তা দেন। এক্ষেত্রে কি মনে হচ্ছে আপনাদের বেতন বৃদ্ধি সহ একাধিক যে দাবিগুলো রয়েছে, বারে বারে আপনারা রাজপথ দখল করেছেন, আন্দোলন করেছেন, তা কি স্বীকৃতি দেওয়া হবে? স্বীকৃতি যদি সরকার মনে করে নিশ্চয়ই দিতে পারবে, সে যে কেউ সরকার, কেন্দ্র সরকার হোক রাজ্য হোক। মোট কথা হলো আমরা জনগণ দুই সরকারের ভোট ব্যাংক। তা ভোট এলে এই ভোটটাকেই আমাদেরকে সকলকেই প্রত্যেকটা কর্মক্ষেত্রে যেখানে যারা শোষিত বঞ্চিত লাঞ্ছিত আমাদের মতো তাদেরকে এই ভোট ব্যাংকটাকে বুঝিয়ে দিতে হবে যে আগামী দিনে যদি সরকার আমাদের কথা চিন্তা না করে, সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, আমরাও সেই ভোটের সময় তাদেরকে তার উত্তরটা দিয়ে দেবো যথাযথ। একদম 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 আপনারও কি একই মত? আমারও একই মত। সবার একই মত। আমাদের আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চের এখানে এসেছেন, আপনারা মহাসমাবেশে শামিল হয়েছেন, কি আবেদন রাখছেন, কি চাইছেন? আমাদের আবেদন, আমাদের মাইনে বাড়াতে হবে। আমাদের 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 এই টাকায় সংসার চলে, আমাদের এই টাকায় সংসার চলে না। হ্যাঁ, পেনশন দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে। আমরা 65 বছরের পরে যে বসে যাচ্ছি, আমরা খালি হাতে বসে যাচ্ছি, তখন আমরা কি করে চালাবো, কি করে চালাবো সেটা আমাদের সম্বন্ধে। যদি 5 বছর পরিষেবা দিয়ে সারা বছরের জন্য পেনশন পায়, তো আমরা তো 65 বছর পর্যন্ত পরিষেবা দিচ্ছি, সাম্মানিক কর্মী, নিজের পকেটের টাকা খরচ করছি। সব থেকে বড় প্রশ্ন যে কোনো দেশের বা জনগণ তারা কেউ কিন্তু নিজের ব্যক্তিগত টাকা খরচ করে না। সরকারি কর্মচারী যত বড় আইএস অফিসার হোক, আইপিএস অফিসার হোক, কেউ কিন্তু নিজের পকেটের টাকা খরচ, প্রধানমন্ত্রী বলি মুখ্যমন্ত্রী, কেউ কি নিজের ব্যক্তিগত টাকা খরচ করে দেশের উন্নয়নের জন্য? মোটেও না। তারা আমরা যে জনগণ ট্যাক্স দিই সেই টাকা, আর একমাত্র আমরা সাম্মানিক কর্মী যে নিজের পকেটের টাকা খরচ করে আমরা পরিষেবা দিচ্ছি, পরিপূরক পুষ্টি দিচ্ছি, তারপরে আমরা এতটা লাঞ্ছিত শোষিত অপমানিত, আমাদেরই দপ্তরে সিডিপিও সুপারভাইজার দ্বারা লাঞ্ছিত হচ্ছি আমরা। কেন? আমাদের সরকার কি দেখছে না এই জিনিসগুলো? সরকার সব জানে, জেনেও আমাদের প্রতি এই অবিচার কেন? আমাদের একটা সংখ্যক কর্মী যারা সুপারভাইজারের দলদাস, যারা সিডিপিওর দলদাস, তারা মনে করে সিডিপিও সুপারভাইজার কাছে ভালো সেজে থাকলে আমাদের উন্নয়ন হবে। আর তাদের জন্য এই যে ঘর শত্রু বিভীষণ, এই বিভীষণের কারণেই আজ আমাদের এই অবনতি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। দিদি, আপনারা এখনো পর্যন্ত কতজন আছেন অঙ্গনওয়াড়ি কর্মী, মানে কর্মী ও হেল্পার নিয়ে? পশ্চিমবঙ্গে 2 লক্ষ কর্মী সহায়িকা আছে, তার মধ্যে এখন হয়তো 1,20,000 মতো, কারণ প্রচুর ভ্যাকেন্সি। মানে একজন ওয়ার্কারকে দিয়ে যেমন ডবল কাজ করানো হচ্ছে, তেমন একজন হেল্পারকে দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটোরই কাজ করানো হয়, কিন্তু সেই হেল্পার একটাই অনারিয়াম পায়। কিন্তু সেক্ষেত্রে তো সামনে নির্বাচন রয়েছে, এত তো মহিলা রয়েছেন আপনারা, মহিলা ভোট একটা ফ্যাক্টর রয়েছে এই রাজ্যে, সেক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলবেন আপনারা? সেটা অবশ্যই আমাদের মহিলাদেরকেই চিন্তা করতে হবে। যদি এই 26-এর ভোটের আগে আমাদের দাবি দাবা আদায় না করে, তাহলে আমাদেরকে এই ভোটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আশারা যদি 80,000 হয়, তাহলে আমরা 87,000, আমরা লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী, আমরা আগে। কিন্তু এই লক্ষ লক্ষ মেয়ে সমান কি বলে, একটা অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু একটা অঙ্গনে দাঁড়িয়ে কাজ করে। যেহেতু একটা মেয়ে অঙ্গনে দাঁড়িয়ে কাজ করে, প্রত্যেকটা উঠোনের কিন্তু খবর আমরা রাখি, এবং আমরা যদি মনে করি আমরা স্তব্ধ করে দেবো রাজ্যটাকে, আমরা কিন্তু মনে করলে আমরা সেটা পারি। সেই হুঁশিয়ারিটাই আমরা দিতে চাই। আমরা নারী, আমরা বুঝিয়ে দেখবো যে আমরা স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি, শুধু স্বাস্থ্য না, আমরা স্বাস্থ্য না, স্বাস্থ্য না। আমার কথা হচ্ছে গুজরাট সরকার, উড়িষ্যা সরকার কি করে পাচ্ছে, আমার সরকার কেন পাচ্ছে না? আমার সরকার কেন পাচ্ছে না? গুজরাট সরকার বর্তমানে সরকারি স্বীকৃতি দিতে হবে, এবং আমাদের ইমিডিয়েট 26,000 টাকা অনারিয়াম বৃদ্ধি করতেই হবে। এবং যদি অনারিয়াম বৃদ্ধি 26,000 টাকা না হয়, কারণ বাজারে যখন আমি যাই, মুখ্যমন্ত্রী যখন তার ব্যাগটা নিয়ে যায়, আমিও আমার ব্যাগটা নিয়ে যাই, তারপর 9,000 টাকায় আমি আমার ব্যাগে কি আমার বাচ্চার জন্য এক প্যাকেট চিপস কিনবো কিনা, সেটা যখন আমাকে ভাবতে হয়, তাহলে ওনাকেও ভাবতে হবে একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে 26,000 টাকা অনারিয়াম দেবো কিনা। সেটা উনি যদি না ভাবেন, আমরাও ভোট ব্যাংক করে বুঝিয়ে দেবো যে আমরা কি করতে পারি, আমরাও পারি, আমরা কিন্তু সেটা বুঝিয়ে দেবো। এবং নারী শক্তি যে জেগে উঠেছে, সেটা উনি বুঝতে পেরেছেন আমাদের আশা কর্মীদের দিয়ে, কারণ আশা কর্মীরা তাকে বুঝিয়ে দিয়েছে যে একটা আশা কর্মী, তাহলে একটা আমাদের সারা রাজ্যে 87,000 আশা কর্মী রয়েছে, সেখানে কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু লক্ষ লক্ষ। তো তিনি কিন্তু একটু ভাববেন যে এই আশা কর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা একবার যদি রাস্তায় নামেন, তাহলে কিন্তু উনি তার ওই নবান্ন কিন্তু আমরা তাড়িয়ে দিতে পারি। বলেছে, হ্যাঁ অবশ্যই, আমরা সেটা অপেক্ষায় আমাদের কেন্দ্রের কাছে, আমাদের উভয় সরকারের কাছে আমাদের এই আবেদন, অবিলম্বে আমাদের অনারিয়াম বৃদ্ধি করতে, নাহলে আমরা বয়কট করতে বাধ্য হব।
তারপরে আমাদের পোষণ নামক একটা পোষণ বেকার একটা আমাদের অ্যাপস আছে, তার মাধ্যমে আমাদের কাজ করাতে হয়। সেই অ্যাপসের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে এসেছি যে আমাদের একটা মোবাইল ফোন দিতে হবে, এবং সেই মোবাইলের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করার পরে আমাদের মোবাইল ফোনটা আমাদের দেওয়ার জন্য গত নভেম্বর মাসে আমাদের 10,000 টাকা করে দিয়েছেন উনি। খুব ভালো কথা, আমাদের 10,000 টাকা যেমনি দিয়েছে সেমনি 10 রকমের শর্তও দিয়েছে। এত শর্ত মেনে কি করা যায় সবকিছু? মানে অনেকগুলো শর্ত আমাদের উপর আরোপ করেছেন, যে সব শর্তগুলো মানা যায় না, যে শর্তগুলো নিয়েছেন পাওয়া যাচ্ছে না সেই শর্ত মেনে মোবাইল। 2 বছরের ওয়ারেন্টি, অ্যাপেল ফোন বসছে সবথেকে ভারতবর্ষের দামি, তারা যখন 2 বছরের ওয়ারেন্টি দেয় না, তাহলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী তারা কি করে 2 বছরের ওয়ারেন্টি সহ মোবাইলটা বাজারে পাবে? বা এবং তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে মুচলেখা নিয়ে নেওয়া হচ্ছে। আগামী 2 বছরের মধ্যে যদি মোবাইল ফোনটা চুরি যায়, হারিয়ে যায়, কোনো টেকনিক্যাল ইস্যু, তাহলে কিন্তু তার দায় আমাদের, এবং আমাদেরকে তার জন্য জবাবদিহি করতে হবে সরকারকে। সরকার চাইলে আমাদেরকে আইনি ব্যবস্থা নেবে আমাদের ক্ষেত্রে, তাহলে আমি কেন নেবো সাংবাদিক কর্মী? আমরা করছি অনারিয়াম, এখানে আমরা শিশু মানে নিরাপত্তা অনারিয়াম দিচ্ছি, সরকারি কর্মচারীর মতো সরকারি না, তাহলে আমাদের প্রতি এত সরকারের মতো দাবি চাইছে কেন? আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমরা অনারিয়াম ভিত্তিক কাজ করি, আমরা অনারিয়াম ভিত্তিক আমাদের দাবি দিক না, আমরা তো হাসি মুখে নেবো। আমাদের করাচ্ছে একদম 20,000 টাকা মাইনের লোকের মতো কাজ করাচ্ছে, দিচ্ছে অনারিয়াম। এটা তো অ্যাকচুয়ালি আমাদেরকে রীতিমতো মানে জেলাঘাত করা হচ্ছে। এই দরকার নেই, আমরা হচ্ছে নিধিরাম সরকার। আমাদের সেন্টার করতে গিয়ে যে সামান্য জিনিসগুলো আমাদের দরকার হয়, সেই জিনিসগুলো কোনো কিছু নেই, কোনো কিছু নেই, অথচ আমাদেরকে দিয়ে সমস্ত কিছু করানো হবে। মানে সকাল থেকে শুরু করে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুতেই আমরা চাল আমাদের মানে না বলছিলাম ঠিক আছে, চাল ডাল, কিন্তু আমাদের অবিলম্বে যেটা দরকার আমাদের অনারিয়াম মারতে হবে, নাহলে আমাদের পেটে খিদা মুখে লজ্জা করে তো লাভ নেই। পেটে খেলে পিঠে হয়, গ্যাসের আমরা চাই আমাদের বেতন। তাহলে 50 বছর যেখানে উত্তীর্ণ হয়ে গেছে, ভারতবর্ষের এমন কোন প্রকল্প নেই যেটা কোনো মানে প্রকল্প 50 বছর ধরে চলছে। একমাত্র মানে আইসিডিএসটাই 50 বছর ধরে চলছে। অর্থাৎ 50 বছর থেকে উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ আমরা অনারিয়ামে কাজ করবো না, আমরা চাই বেতন, আমরা চাই বেতন। একেবারে শহীদ মিনারের যে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এসেছেন রাজ্যের যে সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, তারা বারে বারে আন্দোলন করেছেন এই রাস্তায়, এই রাজপথে, এবং তারা দাবি করেছেন তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে তারা সরব হয়েছিলেন। তবে সামনে বাংলার বিধানসভা নির্বাচন এবং ফেব্রুয়ারির 2 তারিখে রয়েছে বাজেট, রাজ্য বাজেট। সেই রাজ্য বাজেটে তাদের বেতন বৃদ্ধির একটা আশা দেখিয়েছে রাজ্য সরকার। সেই আশাতেই তারা কিন্তু আশা রেখেছেন। তবে যদি তাদের এই দাবি দাওয়া পূরণ না হয়, সেক্ষেত্রে সামনের বিধানসভায় আবারও হুঁশিয়ারি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, তারা সেই ফল সরাসরি দেখিয়ে দেবে এমনটা জানান দিলেন। ক্যামেরায় তানসিনের সঙ্গে খবরের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।